আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার হাউস কিপিং ব্লগে। আপনারা সবাই পুরাটুকু ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দয়া করে পুরাটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমার একদম মানে ওয়াচ টাইম বলতে নাই, ঠিক আছে? আর যা আগে ওয়াচ টাইম যা জমছে তাও কাটতে নিতেছে গা। তারপরে দয়া করে আমার ভিডিওটা প্রত্যেকটা সবটুকু দেখে যাবেন। আপনাদের মাঝখানে কিছু কিছু আমি শেয়ার করি, যা পুরোটুকু তো শেয়ার করা সম্ভব না, কিছু কিছু শেয়ার করি। তাই আপনারা দেখবেন ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমি বাহিরে যাইতে পারি না, ঘরের ভিতরেই কাজ করি, যা করি তাই আপনাদের মাঝখানে দেখাই। আসলে এটা বাহিরে রাত্রের ভিউটা আমি একটু নিয়েছিলাম, রাত্রে বিকালেরটা নিয়ে পরে একসাথে দিচ্ছি। কেন আমি চাই যে আপনাদের মাঝখানে কিছু না কিছু ভালো দেখাইতে পারি, যেন আমি কিন্তু সময় চাই না খারাপ কিছু আপনাদেরকে দেখানোর জন্য। আমি যদি খারাপ কিছু দেখাই আপনাদেরকে, আপনারা তো দেখবেন না, ঠিক না? আর স্বপ্নাপুর পাশেও থাকবেন না। সেই জন্য আমি চাই যে কিছু না কিছু ভালো জিনিস দেখাতে পারি। আর এটা অবশ্যই কাজ, মানে কাজ ছাড়া যে অন্য কিছু দেখাবো, আমি বসে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলবো না, আমি এটা পছন্দ করি না, ঠিক আছে? যেটা সত্য কথা। ক্যামেরার সামনে ক্যামেরা আমি বলতেও পারি না, আমি বলতেই পারি না, আমার শরম করে, ঠিক আছে? আর ক্যামেরার সামনে কথা বলা যাবেও না, ঠিক আছে? তো বেসিনটা মাছটাছি এই শব্দটা শুনে, এই শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? আসলে মানুষের জীবনে অনেক কিছু হয়, ঠিক আছে? আসলে এই প্রবাস আইসা এত মানুষজনকে চিনতে পারছি যা বলার বাহিরে। কে আমার আপন, কে আমার পর, আমি সবাই চিনতে পারছি। মানুষের কষ্ট করলে মানুষের সবসময় মানুষের সব কিছু বুঝতে পারে, ঠিক আছে? আপনি যে কষ্টটা করেন দিনে বুঝতে পারবেন না, জীবন কারে বলে। আমি কষ্ট করছি তাই আমি বুঝি জীবন কারে বলে, ঠিক আছে? 2 বছরের বাচ্চাকে রাইখা এই বিদেশে পেরে আসি, শুহে না, কেউ শুহে পেরে থাকে না। সবাই মনে করে বিয়ে তুমি ইচ্ছে করে আসলে বিয়ে, আপনারাই বলেন কেউ কি আসবে ইচ্ছে করে? দিনে ঘুম নষ্ট করে কাজ করি, খাওয়া দাওয়া কোনো কিছু আমাদের ঠিক নাই। আমরা কি ইচ্ছে করে আসি? ইচ্ছে করে কিন্তু নেই, প্রবাসে আসে, ঠিক আছে? হয়তো বা বলবেন কিছু না কিছু টাকা তো পান। হ্যাঁ, টাকার জন্যই তো আসছি, এটা তো মেনে অবশ্যই। সবাই কাজ করি, এখানে আমি একলা না, প্রবাসী যত ভাই বোন আছে সবাই অনেক অনেক কষ্ট করে, এটা বলার বাহিরে। যারা প্রবাসী বুয়া আছেন তারা অবশ্যই জামাইয়ের টাকাটা খরচ করার আগে চিন্তা করবেন যে আমার স্বামী অনেক কষ্ট করে প্রবাসী মাটিতে, ঠিক আছে? সবাই কষ্ট করে, আমি একা না। সেই জন্য আমি আমার সব সময় আমার প্রবাসী ভাইদের প্রতি আমার অনেক যে তারা অত কষ্ট করে। এই যে যখন চৈত মাস আসবে, জ্যৈষ্ঠ মাস আসবে, তখন রৌদ্রের জন্য বাহিরে চাওয়া যেত না। আর এই রৌদ্রের মধ্যে মানুষের কেমনে কাজ করে বলেন? অবশ্যই তো তাদের কষ্ট লাগে, ঠিক না? আর আমরা ঘরের ভিতরে যে কাজ করি অনেক কাজ থাকে আমাদের, যখন অর্ডার দেয় তখন আমাদের কাজ করা লাগে, কিন্তু বিশ্রাম নেই। ওগুলো ছেলেরা রুমে আসলে একটু বিশ্রাম নিতে পারে, কিন্তু আমরা তাও পারি না। ছেলেদের ঈদে ছুটি আছে, আমাদের ঈদে কিনো ছুটি নেই, ঈদেও আমাদের কাজ করতে হয়। মানে মেয়েদের আসলে মেয়েরা বিদেশে যাক আর স্বর্গে যাক, তাদের দান বানতেই হইব, ঠিক আছে? মেয়েরা হচ্ছে দেখি স্বর্গে গেলেও দেখি দান বানবে, এই দশাইছে। ঈদেও কিন্তু আমাদের কিনো ছুটি থাকে না, আমরা ঈদে কিনো ছুটি পাই না যে একটা জায়গায় যাবো, ঘুরতে যাবো, হয়তো বা মার্কেটিংয়ে যাবো, এরকম কিনো নাই। আর আমি তো কিছু মার্কেটে করি না, যেটা বলতে গেলে সত্য কথা, আমি কোনো সময় মার্কেট করি না, এমনিই থাকি। কেন কী ঈদ করবো আমি এখানে? কিন্তু আমার কোনো ফ্যামিলি নেই, ঠিক না? আর ফ্যামিলি ছাড়া ঈদ করতে মনও চায় না, ঠিক আছে? আর নিজের বাচ্চাকে ছাইরা তো আমার কাছে 5 বছর ধরে ঈদ করতেছি, 5 বছর না, এবার আর 6 বছর হয়ে যাবে, 6 বছর ধরে ঈদ করতেছি। একা একা ভালো লাগে না, ঠিক আছে? সেজন্য কিছু কিনিও না। আর এগুলো সকালে মুছতেছি না, এগুলো প্রতিদিনই মুছি, তো আপনাদের মাঝে একটু শেয়ারও করলাম। শেয়ার করা দরকার আছে না, টুকটাক যা পারি তাই শেয়ার করি, ঠিক আছে? এটা কিন্তু প্রোগ্রাম করে না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।